বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেকর্ড খতিয়ে নেয় ভুল হলে আমাদের কি করণীয়, সেই বিষয়টি নিয়ে আমরা অনেক সময় অনেক বিপদে পড়ে যাই যে রেকর্ড খতিয়ে নেওয়া অনেক সময় ভুল থেকে থাকে। তো আজকে আমি সেই বিষয়ে আইনি সহায়তা এবং পরামর্শমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। তা আমরা এ পর্যন্ত জানি যে বাংলাদেশে যে জরিপগুলো হয়েছে, মানে এ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং ব্রিটিশের যে খতিয়ানগুলো হয়েছে, তো সেই খতিয়ানগুলো আমাদের যদি জানতে যাই তাহলে আমরা বলবো যে ব্রিটিশের খতিয়ান বলা হয় সিএসকে, আর পাকিস্তান আমলে যে খতিয়ানটা করা হয়েছিল তো সেটা হলো এসএ, এবং বর্তমানে বাংলাদেশের যে খতিয়ানটি সর্বশেষ খতিয়ান করা হয়েছে অনেক সময় বিএস খতিয়ান বা বিআরএস খতিয়ান নামেও সেটা পরিচিত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে রেকর্ড বা খতিয়ানে ভুল হলে আমরা কি করব। অনেক সময় দেখা যায় যে সিএস খতিয়ানের নাম আছে, এসএ খতিয়ানের নাম আছে, ভুলে বিআরএস খতিয়ানে আরেকজনের নামে নাম উঠে গেছে, অথবা এমনটাও হয়েছে যে এসএ খতিয়ানের মালিক যে জমি বিক্রি করেছে, তো বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে, তার আগেই বিআরএস খতিয়ানটা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ভুলভাবে আরেকজনের নামে সেই রেকর্ড আছে। তো রেকর্ড বা খতিয়ানে ভুল হলে, যে কোনো ধরনের ভুল হলে তা করণীয় একমাত্র সমাধানটা হচ্ছে যে প্রথমে তাকে রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হবে। আমি আবার বলছি যে রেকর্ড বা খতিয়ানে কোনো ধরনের ভুল, দাগে ভুল, নামে ভুল, অথবা অন্য কোনো জনের ব্যক্তির নামে আহ, অন্য কোনো ব্যক্তির নামে যদি রেকর্ড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা রেকর্ড সংশোধন করার জন্য অবশ্যই দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হবে। তো একমাত্র সমাধান এটা। দেওয়ানি আদালতে মোকদ্দমা করার পর আপনার প্রয়োজনীয় কাগজপত্র, আপনি দলিল মূল্য হন, ওয়ারিশ মূল্য হন, কি মূল্যে আপনি মালিক হয়েছেন, সেটা দেওয়ানি আদালতে, বিজ্ঞ দেওয়ানি আদালতে আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার পর আপনার পক্ষে যখন রায় চলে আসবে, রায় ও ডিগ্রি পাবেন, ডিগ্রি পাওয়ার পর এসিলেন্ট অফিসে আপনাকে মিসকেস মামলা করতে হবে। এসিলেন্ট অফিসে ওই রায় বা ডিগ্রির কাগজ সহ মিসকেস মামলা করলে সেই কাগজটি ডিসি স্যার বরাবর বা ডিসি অফিসে প্রেরণ করা হবে। ডিসি স্যার বরাবর আবার পুনরায় সেটি এসিলেন্ট অফিসে ফেরত দিলেই সেক্ষেত্রে আপনার খতিয়ানের ভুল সংশোধন করে দেওয়া হবে, এবং খতিয়ানের ভুল সংশোধন করার পর আপনি কেবলমাত্র জমির মালিক হতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের বিশেষ এই আইনি সহায়তাটি আমি দিচ্ছি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম থেকে। তো রেকর্ড বা খতিয়ানে ভুল হলে তার একমাত্র সমাধান হলো রেকর্ড সংশোধনের জন্য মোকদ্দমা করা, এবং মোকদ্দমার পক্ষে রায় বা ডিগ্রি নিয়ে আসা, তারপর এসিলেন্ট অফিসে মিসকেস করা, এবং মিসকেস করলে উনি ডিসি অফিসে পাঠাবেন, এবং তারপর এসিলেন্ট অফিসে ফেরত আসবে, এবং সেক্ষেত্রে আপনার খতিয়ানের যে ভুলটি রয়েছে, নামের ভুল কিংবা অন্য ব্যক্তির নামে হওয়া, কিংবা দাগ সংশোধন, কিংবা দাগে জমির পরিমাণ সংশোধন, যে কোনো ধরনের ভুলের জন্য আপনারা এই রেকর্ড সংশোধনের মোকদ্দমা দেওয়ানি আদালতে করতে পারেন। আজকে এই আইনি সুদূর পরামর্শটি দিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।